ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। এক একজনে এসে এক এক স্বপ্ন দেখাচ্ছে। মোহাম্মদ আলী জিন্নাহ এসে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন। আমরা খুশিতে ওলামায়ে কেরাম সহ এত খুশি হয়েছে। আলেমদের শিরোমণি, আলেম কুলে শিরোমণি আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে পাকিস্তানের পতাকা উড়াইছে। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মানা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের সংবিধানে কি হবে? কোরআনকে সংবিধান বানানো হবে সংসদে। গোড়ার ডিম আজ পর্যন্ত হয় নাই। এরপরে আসছে শেখ মুজিবুর রহমান, বলছে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি না করেন, তো উনি সংবিধান লেখার জন্য সিরকুট বাইর করে দিয়েছে পকেট থেকে। ওই ইন্ডিয়া গেছে, যে আসছে তো ইন্ডিয়া হইয়া, তো ইন্ডিয়া থেকে সিরকুট ঢুকে দিয়েছে। এটা বাইর করে সংবিধান যারা লিখছে তাদেরকে বলছে যাহা লেখো লেখো, এই চারখানা রাখিও। 4 মূলনীতি রাখতে হবে। 4 মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা মুস্তাকিল কুফর এবং শিরিক। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন কোনো করে নাই, কিন্তু সংবিধানে এমন মূলনীতি দিয়েছে কোরআন সুন্নাহ ঢুকার কোনো রাস্তা নাই। এরপরে আসছে উনার বিটি শেখ হাসিনা। উনি বলছে দেশ চলবে মদিনা সনদে। আমরা তো এত খুশি। আহা, কিছু কিছু খাস লোকেরাও বলছে আরে রাবিয়া বিসিয়ে নামিয়ে আইছে, দেশ মদিনা সনদ দিয়ে আবার চালাবে। এমন মদিনা সনদ দিয়ে চালাইছে সব মোল্লা মৌলবি জেলখানা।